বাংলাদেশ সহ বিশ্বের যত যুব আন্দোলন, গণতান্ত্রিক প্রক্রিয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে তথাকথিত কিছু ভাইয়েরা সর্বদাই বিভিন্ন ফতুয়া, বিপরীত অপব্যাখ্যা, একপেশে আলোচনা ইত্যাদি চালাচ্ছে। এছাড়াও ওনাদের প্রতিটি বক্তব্যে বোঝা যায় তারাই একমাত্র সহি আকিদার আমলে সালেহ করে আসছে এবং সহি মানহাজের দলও বটে। তাহলে সূরা নূরের ৫৫-তে বর্ণিত আল্লাহর ওয়াদা অনুযায়ী পৃথিবীর কোথাও ওনারা রাষ্ট্র ক্ষমতা তথা খেলাফত কায়েম আদৌ পারছেন না, কেন জানাবেন? এখন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সব দলেই তো তাদের যেটা মানহাজ, তাদের যেটা আমল মনে করে যে খুব আমারটাই সবচেয়ে ভালো, সবাই আনন্দ করে, নিজেরটাকেই শ্রেষ্ঠত্ব দেয়। এটা আসলে ঠিক না। জিনিসটা হবে সামগ্রিক, গোটা উম্মার উপরে বিজয়টা আসবে, গোটা উম্মতকে জাগ্রত হইতে হবে। এত বড় বিষয়, এত বড় একটা যুদ্ধ বিগ্রহ, গোটা বিশ্বের সাথে, বিশ্ব বেঈমানদের সাথে যুদ্ধ হবে, এটা ক্ষুদ্র কোনো দলের পক্ষে সম্ভব না। এখানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ, গোটা মুসলিম উম্মাকে নিয়েই এই কাজটা করতে হবে। আর আসলে যেটা অনেকে অনেক কথা বলেন, ঠিক আছে, কিন্তু এইভাবে বলাটা ঠিক না। মুসলিমদেরকে সুন্দরভাবে বুঝালে, কাছে টানলে, একসাথে বসলে অনেক ভাব বিনিময়, বুঝ বিনিময় হয় এবং এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায়। দূরে বসে বসে সমালোচনা করলে আসলে কোনো লাভ নেই। দূরে বসে বসে এটা কেউ যাতে না করেন, আমরা অন্তত এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান জানাবো।